আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে সাজনা দিয়ে মসুরির ডাল রান্না করে দেখাবো। এখানে সাজনাগুলো এরকম কেটে পরিষ্কার করে ধুয়ে একটা ফ্রিজে নিয়ে নিয়েছি। এখানে একটা হাঁড়িতে মসুরির ডাল ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ, এবং দিয়ে দিব তেল। তেল দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব, মশলার সাথে একটু কষিয়ে নিব ডালটা। মশলার সাথে ডালটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব। এতটুকু পানি দেবো যেন ডালটা সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি ডালটা সেদ্ধ করার পরে। এখানে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব সাজনা এবং কাঁচামরিচ। সাজনা এবং কাঁচামরিচ দিয়ে এখন এখানে পানি দিয়ে দিব, ফুটানো গরম পানি দিয়ে দিব যাতে সাজনাটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ। এখন সাজনাটা ভালো করে সেদ্ধ করে নিব। ফিরে আসছি সাজনা সেদ্ধ হওয়ার পরে। এখানে সাজনার সাথে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা বাগার দিয়ে নিব। এখানে পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু বাদামি করে ভেজে নিব। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটাও তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন ডালের উপর দিয়ে দিব। বাগারটা ডালের উপর দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট ঢেকে রাখবো এবং 2 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার সাজনা দিয়ে ডাল রেসিপি। হয়ে গেছে আমার সাজনা দিয়ে মসুরির ডাল রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।